আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দেওয়ার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন সখীপুর থানা বিএনপির নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, শ্রমিক দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, শ্রমিক দলের নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ, আমার এই সখীপুরের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মুরব্বীরা, সমাবেশী ভাইরা, ছোট ভাইরা, আসসালামু আলাইকুম। মূলত 1981 সালে 30শে মে চিটাং চট্টগ্রাম সার্কিট হাউসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেশীয় এবং বিদেশি ঐক্যবদ্ধভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়। এই হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে একটি অনির্বাচিত এক রাষ্ট্র পরিচালনা শুরু হয়। এই নির্বাচনের এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 3.5 বছর রাষ্ট্র পরিচালনা করেছিলেন। আমরা দেখেছি 1971 সনে দুই সন্তানকে রেখে, স্ত্রীকে রেখে রণাঙ্গনে বিদ্রোহ করেছেন। বিদ্রোহ করে উনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। উনি ওনার সন্তানদের কথা, ওনার পরিবারের কথা উনি চিন্তা করেননি। উনি দেশের স্বার্থে, বাংলাদেশ স্বাধীনতার স্বার্থে উনি একজন মেজর হয়ে যেই ভূমিকা নিয়েছিলেন 1971 সনের স্বাধীনতা যুদ্ধে, ওনার উপর অর্পিত দায়িত্ব দেশ মাতৃকার স্বাধীনতার জন্য উনি ওনার দায়িত্ব পালন করে উনি ব্যারেকে ফিরে গেছেন। উনি ওনার কখনো কোনো কিছু দাবি করেন নাই। উনি সেই সময় স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের তৎকালীন 7 কোটি মানুষ, নরনারী যখন দিশেহারা, যিনি স্বাধীনতা ঘোষণা না করে পাকিস্তান হানাদার বাহিনীদের সাথে আঘাত করে পাকিস্তানে চলে গেলেন, তখন এই 7.5 কোটি বাঙালিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিক নির্দেশনা দিয়েছিলেন। তিনি এই শত্রু পক্ষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়ে যুদ্ধে অবতীর্ণ হলেন। সেদিন স্বাধীনতার ঘোষণা করলেন। বাংলাদেশ নরনারী মিলে রক্তক্ষয়ী যুদ্ধে অবতীর্ণ হলেন এবং আমরা পেলাম একটি লাল সবুজ পতাকা। সেখানেই শত্রুরা চুপ করে থেকে নেই। স্বাধীনতার পরবর্তী সময়ে যখন যারা স্বাধীনতা যুদ্ধে তাদের কিঞ্চিত পরিমাণ ভূমিকা ছিল না, যারা মুখযুদ্ধে অবতীর্ণ হয়নি, যারা কলকাতার বিভিন্ন হোটেলে আরামায়েশ করেছেন, আর এই বাংলাদেশের যুবক যুবতীরা যুদ্ধ করে 3.5 হাত লাঠি দিয়ে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছে। সেই স্বাধীন বাংলাদেশকে যখন শেখ মুজিবুর রহমান সাহেব 72-এ আসলেন, এসে উনি নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করে যুদ্ধ করলেন কারা আর ক্ষমতা দখল করেন কেনে? এই আওয়ামী লীগের চরিত্র ক্ষমতা দখলদার রাজনীতি। শেখ মুজিব ক্ষমতা দখল করার পরে তার যারা মন্ত্রী পরিষদ ছিলেন, তার সন্তান সহকারে তাদের নেতাকর্মীরা দেশে লুটপাট শুরু করেন। লুটপাট শুরু থেকে ব্যাংক ডাকাতি থেকে আমরা জানি চাঁদপুরের ঠোডা সেদিন পানি মিষ্টি হয়ে গিয়েছিল, কারণ তখন জিয়াউর রহমান সাহেব এই কুমিল্লা ক্যান্টনমেন্টের দায়িত্বে। তিনি যখন দুর্ভিক্ষ চলে, উনি যখন চাঁদপুরে গোডাউনগুলি চেক করলেন, দেখলেন হাজার হাজার বস্তা চাল, ডাল, তেল, লবণ, চিনি সব গোডাউনে করে রেখে দিয়েছে। এবং সেই আওয়ামী লীগের বড় বড় নেতারা তাৎক্ষণিক জিয়াউর রহমান সাহেবের কথা শুনে অনেক চিনি এই
চাঁদপুরে ঠোঁটার মধ্যে ফেলেছে। আপনারা মুরব্বীরা জানেন হয়তো অনেকেই। জিয়াউর রহমান সাহেব যখন দেখলেন দেশের জন্য স্বাধীন করেছি, দেশ উন্নয়নের পথে আগানোর কথা, পাক হানাদার বাহিনীদের কাছ থেকে দেশকে মুক্ত করে দেখছি আরেক রাক্ষসদের কাছে দেশ চলে গিয়েছে। উনিশশো ৭৪-এ দুর্ভিক্ষে হাজার হাজার লোক মারা গেলেন। মারা যাওয়ার পরে 1975 সনে যখন বিপ্লব হলো, জিয়াউর রহমান সাহেবকে যখন আটকালেন, জিয়াউর রহমান সাহেবকে সৈনিকেরা বের করে এনে তাকে বন্দুকের নলে বের করে এনে ক্ষমতা হস্তান্তর করলেন এবং রাষ্ট্র পরিচালনার ভার দিলেন। সেই থেকে 81 সনের 30শে মে পর্যন্ত সারা বিশ্বের দরবারে বাংলাদেশকে প্রমাণ করলেন যে একটি শক্তিশালী জাতি, একটি শক্তিশালী দেশ, যে স্বল্প কিছুদিন আগেও বটমলেস বাস্কেট হিসাবে পরিচিত ছিল, আজকে সেই দেশ বিশ্বের দরবারে একটি শান্তিপূর্ণ দেশ হিসাবে প্রমাণ করেছে। সার্কের প্রতিষ্ঠাতা, মুসলিম বিশ্বের উম্মার ওআইসির কে একত্রিত করার মহানায়ক, ইরান ইরাককে ভাই ভাইকে যুদ্ধ থেকে থামিয়ে দেওয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ছিল ভূমিকা। যখন মুসলিম রাষ্ট্রগুলি দেখতে পেল একটা তৃতীয় ওয়ার্ল্ডের গরিব রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট সারা বিশ্বের মুসলমানদেরকে নেতৃত্ব দিচ্ছেন, তখন মুসলিম উম্মা তার উপর নজর পড়ল, তাকে নেতা মানতে শুরু করলো। তারা বিশ্বের বিভিন্ন মুসলিম কান্ট্রিতে গিয়ে মুসলিম বিশ্বকে এক করতে শুরু করলেন। এটাই ছিল তার কাল। তখন দেশীয় এবং আন্তর্জাতিক চক্র শহীদ জিয়াউর রহমানকে হত্যা করার পরিকল্পনা করেন। 1981 সনের 30শে মে উনাকে গুলি করার আগে আরো 20 বারের উপরে উনাকে হত্যার পরিকল্পনা করা হয়, সেটা ব্যর্থ হয়। 21তম বারের উনাকে হত্যা করা হয়। আমরা জানি এই লোকটি 3.5 বছরে আমাদের যে অর্জন দিয়ে গেছেন, জাতীয়তাবাদী দল, উনি খুব আদর্শিক লোক ছিলেন, উনি দেশকে ভালোবাসতেন। ওনার একটি ফোরকাস্ট ছিল দেশকে কোথায় নিয়ে যাওয়া যাবে, দেশকে ভবিষ্যতে কি কি প্রতিবন্ধকতা হতে পারে, আমার রাষ্ট্রকে স্বয়ংসম্পূর্ণ করে তোলার ওনার মহাপরিকল্পনা ছিল। মহাপরিকল্পনার মধ্যে ছিল খাল খনন, যে 12 মাস বাংলাদেশের প্রতিটি খালে পানি থাকবে এবং আমার গরিব কৃষকরা এই খাল থেকে পানি নিয়ে চাষাবাদ করবে এবং সেই থেকে শস্য ফলন ফলাবে, আমার দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে। এই যখন দেখতে পেল তখন